এই পৃথিবীর মধ্যে তিনজন মানুষ আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, তিনজন কালো মানুষ আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এই তিনজন মানুষের টাকা ছিল না, পয়সা ছিল না। একজন ছিল গোলাম, আরেকজন ছিল রাখাল, আরেকজন ছিল তাও ছিল গোলাম। দুইজন গোলাম, একজন রাখাল, তিনজনেই গোলাম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম দুনিয়ার মধ্যে কালো তিনজন মানুষ আমার কাছে সবচাইতে প্রিয়। এদের ঈমানের কারণে, এদের টাকার কারণে আমার কাছে প্রিয় হয় নাই, এদের বাড়ির কারণে আমার কাছে প্রিয় হয় নাই, এদের সুন্দরী নারীর কারণে আমার কাছে প্রিয় হয় নাই। এই তিনজন কালো মানুষের ঈমান এত সুন্দর ছিল, এত সুন্দর ঈমান, এত সুন্দর বিশ্বাস আমি রবের জন্য ছিল। তিনজন কালো মানুষ সবচাইতে আল্লাহর কাছে প্রিয় ছিল। এক নাম্বার হচ্ছে লোকমান। এক নাম্বার কি? এক নাম্বার ছিল লোকমান হাকিম, তিনি ছিলেন কালো মানুষ। দুই নাম্বার ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নাম্বার ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম মাজাহ। এই তিনজন মানুষ রব্বুল আলামিনের কাছে কালো মানুষ প্রিয় ছিলেন শুধু ঈমানের কারণে। বলেন কিসের কারণে? সবাই বলেন কিসের কারণে? ওই রকম ঈমান যদি আজও আমরা আনতে পারি, ওই রবের কাছে প্রিয় হওয়ার সম্ভাবনা আছে না নাই? বলেন আছে না নাই? আছে। আপনার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সুন্দরী নারী নাই, যদি কলবের ভিতর ঈমান থাকে, ওই বেলালের মতো যিনি কবুল করবেন তার নাম কি? আল্লাহ। এই ঈমানটা কেমন? এবার আসেন, ঈমান কাকে বলেন? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। ঈমানটা কি? এখন আপনি তো জন্মসূত্রে মুসলমান, আপনি তো বেলালের মতো পরীক্ষা দেওয়া লাগে নাই, আপনি তো আমির হামজার মতো জীবন দেওয়া লাগে নাই, আপনি তো উমাইয়ার মতো জীবন পরীক্ষা আর বেলালের মতো পরীক্ষা দেওয়া লাগে নাই, আপনি তো জীবন দেওয়া লাগে নাই, চোখ দেওয়া লাগে নাই, কান দেওয়া লাগে নাই, হাত দেওয়া লাগে নাই। সাহাবায়ে কেরাম ঈমান আনতে গিয়া জীবন দেওয়া লাগছে। রাসূলের চাচা আমির হামজা যখন নিজের ভাতিজা মুহাম্মদের উপর ঈমান আনছে, কাফের মুশরিকরা উহুদের যুদ্ধের সময় আমির হামজাকে ধরলেন। এমন ভাবে কাফের মুশরিকরা আমির হামজাকে আটক করলেন। রাসূলের আপন চাচা আমির হামজা ভাতিজার প্রতি ঈমান আনার কারণে তার কওমের লোকেরা, তার আত্মীয় স্বজনেরা আমির হামজা রাসূলের চাচার শরীরটারে 70 টুকরা করে মরুভূমির বালুর উপর তারা ছিটিয়ে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? ওই রকম পরীক্ষা কিন্তু আপনিও দেওয়া লাগে নাই, আমিও দেওয়া লাগে নাই। যারা ইসলামী আন্দোলন করে তাদের জীবন দিয়ে আজকে তারা এই পর্যায়ে চলে গেছেন ইসলামের জন্য। এই যে আপনি সাহাবায়ে কেরামের দিকে তাকান, সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে ঘর ছাড়া লাগছে, বাড়ি ছাড়া লাগছে, নিজের সুন্দর স্ত্রী ছাড়া লাগছে, বাবার সম্পত্তি ছাড়া লাগছে। আজকে যারা ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায়, আপনি ভূখণ্ডের দিকে তাকান, যারা ইসলামী আন্দোলনের কর্মী, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায়, তারা জীবন দেওয়া লাগছে। 13 বছর জেলখানার মধ্যে বন্দী ছিল, হাজার হাজার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, অন্যায়ভাবে জেলের মধ্যে বন্দী করছে। এটা সিলসিলা, এটা রাসূল সাহাবায়ে কেরামের যুগ থেকে আসতেছে, ছিল, থাকবে। এটাই হচ্ছে ঈমানের পরীক্ষা। আপনি আমি জন্মসূত্রে মুসলমান, এই জন্য আমাদের পরীক্ষা দেওয়া লাগে নাই। ঈমান কাকে বলেন? ঈমান কাকে বলে শুনুন। আপনি ব্যাংকের অ্যাকাউন্ট যখন আপনি নবায়ন করবেন না, 2 বছর 1 বছর পর আপনার অ্যাকাউন্ট হয়তো থাকবে না, আপনি সব কিছু নবায়ন করেন। আপনি যে ঈমানদার, আপনি ঈমানটাকে কয়বার নবায়ন করলেন? একটা বার চিন্তা করছেন? ঈমান তাকে বলে। 1 নাম্বার হচ্ছে ঈমান কাকে বলে শুনুন। তাসদিকবিল জিনান, কলবের মধ্যে বিশ্বাস করতে হবে রব একজন। তার নাম কি? সবাই বলেন। তামাম দুনিয়ার আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতার নাম কি? এই তাসদিকবিল জিনান, কলবের মধ্যে বিশ্বাস করবে রব আমার আল্লাহ। এই অন্তরের মধ্যে বিশ্বাস করবে রব আমার আল্লাহ, তিনি আমার আইনদাতা, তিনি আমার বিধানদাতা, তিনি আমার হুকুমদাতা, তিনি ছাড়া কোনো রব নাই, আইনদাতা নাই, হুকুমদাতা নাই, বিধানদাতা নাই, জমিন যার, আইন চলবে তার। এই বিশ্বাস করার নাম হচ্ছে তাসদিক বিল জানান, অর্থাৎ অন্তর বিশ্বাস। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বান্দারা যখন অন্তরে বিশ্বাস করবে, এরপর ওয়াল ইকরার বিল লিসান, এরপর বান্দা বলবেন
বান্দা অন্তরে বিশ্বাস করে মুখ দিয়া প্রকাশ করবে আপনি আমার রব। এই মুখ দিয়া প্রকাশ করতে গেলে বাড়ি ছাড়া লাগবে, গাড়ি ছাড়া লাগবে, সুন্দরী নারী ছাড়া লাগবে, ঘর ছাড়া লাগবে, সন্তান ছাড়া লাগবে। এই রবকে যখন রব স্বীকার করবে তার উপর হামলা আসবে, মামলা আসবে, জেল আসবে, জরিমানা আসবে। এইগুলা করার পর বান্দা যখন ইস্তেকামাত করবে রবের উপর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। যারা অন্তরে বিশ্বাস করে মুখ দিয়া প্রকাশ করবে আল্লাহ আমার রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রবকে, বলেন সবাই বলেন আমাদের রবকে, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপর অটল এবং অবিচল থাকবে। এর উপর অটল অবিচল থাকতে গেলে বান্দার উপর হামলা আসবে। ওই যে বেলালের মতো ঘর ছাড়া লাগবে, বেলালের মতো তাকে উমাইয়ার, এই যে বেলালের মুনিব উত্তপ্ত মরুভূমির বালুর উপর শুধু ঈমান আনার কারণে ছিট করে শুয়াইয়া হাতের মধ্যে ফেরাক মারছে। রাসূলের চাচা আমির হামজার দেহটাকে ৭০ টুকরা করে হেন্দার ওয়াহাসি কলিজাটা বের করে সিবাইয়া সিবাইয়া খাইছে। শুধু বলছে আল্লাহ আমার রব, শুধু বলছে কি আল্লাহ আমার রব। আল্লাহই বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রবকে, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপর অটল এবং অবিচল থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম হামলা মামলা জেল জরিমানা সব কিছু আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই বান্দাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা দিয়া সহযোগিতা করব। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ শুধু সহযোগিতাই করব না, আমি আল্লাহ বলবো আল্লাহ তাখাফু, তোর কোনো ভয় নাই, আমাকে রব স্বীকার করার কারণে তোর কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, বান্দা তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, বান্দারে আমাকে রব মানার কারণে তোর বাড়ি গাড়ি সব ছাড়া লাগছে রে বান্দা, আমি রব তোর জন্য বললাম ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার জান্নাত প্রস্তুত করে রাখলাম। সুবহানাল্লাহ বলেন। আমি কেমন জান্নাত তোমাদের জন্য প্রস্তুত করে রাখলাম। হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, যেই বান্দাগুলো আল্লাহকে বলবে আল্লাহ আমার রব, ও আল্লাহ আপনি আমার রব, আপনি আমার আইনদাতা, আপনি আমার বিধানদাতা, আপনি আমার হুকুমদাতা, জমিন যার আইন চলবে তার, যারা এই কথাগুলা বলবেন, বিশ্বনবী বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ তাআলা ওই নেককার বান্দাগুলার জন্য জান্নাত প্রস্তুত করে রাখলেন। কেমন জান্নাত? মালা আইনুন রাত, পৃথিবীর কোন চোখ এখনো ওই জান্নাত দেখে নাই। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোন চোখ ওই জান্নাত দেখে নাই। ওয়ালা উযুনুন সামিয়াত, পৃথিবীর কোন কান ওই জান্নাতের শব্দ এখনো শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন মানুষের অন্তর এখনো উপলব্ধি করতে পারে নাই আল্লাহ বান্দার জন্য কেমন জান্নাত রাখলেন। সুবহানাল্লাহ পড়েন। কেউ কি উপলব্ধি করতে পারছে? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ইকরার বিল লিসান, এরপর বল আমালু বিল আরকান, বান্দা প্রথমে বলবে অন্তর দিয়া তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করবে। বলে ইকরার বিল লিসান, জবান দিয়া প্রকাশ করবে। ওয়াল আমালু বিল আরকান, এরপর বান্দা তার আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধান বাস্তবায়ন করবে। তার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ঈমানের দাওয়াত আপনার সাহাবায়ে কেরামদেরকে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ঈমান, ঈমানটা কি গো ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে আপনি আমাকে একটু বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতুমিনু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়াশ শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, যারা এই ৬টি বিষয়ের উপর স্বীকৃতি দিবে, যারা বিশ্বাস স্থাপন করে, তার নাম হচ্ছে ঈমানদার। সুবহানাল্লাহ বলেন।
সব আম্বিয়া আলাইহিমুস সালামের দায়িত্ব ছিল আল্লাহর শব্দটা, আল্লাহর ঈমানের দাওয়াত দেওয়া। সব নবীরা এসেছেন মানুষদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য। ও সব নবীরা মানুষদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঈমানের দাওয়াত কেমনে দিচ্ছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদেরকে কেমনে দাওয়াত দিচ্ছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বললেন, ও আমার কওমেরা, ও আমার জাতিরা, ইয়া কওমি ইবুদুল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবা তোমার রব আল্লাহর। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমার আল্লাহ ছাড়া আসমানের মধ্যে জমিনের মধ্যে কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো বিধানদাতা নাই, শুধুমাত্র তোমাদের আমাদের রব। ওই রবের নাম সবাই আওয়াজ দিয়া বলেন কি? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, তাও ঈমানের দাওয়াত দিছে, তার জাতিরে আল্লাহর দাওয়াত দিছেন। তিনি আদ জাতিদেরকে কি দাওয়াত দিলেন? ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কওমেরা, ও আমার জাতিরা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। তামাম দুনিয়া যিনি নিয়ন্ত্রণ করেন, সবাই আওয়াজ দিয়া বলেন নিয়ন্ত্রণকারীর নাম কি? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাও ঈমানের দাওয়াত দিলেন তার জাতিকে। কি দাওয়াত দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কওমেরা, আসমান জমিনের মালিক আল্লাহ ছাড়া কেউ নাই। ওই মালিকের তোমরা ইবাদত করো। ওই মালিকের ইবাদত করার জন্য ওই মালিক তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম একই দাওয়াত দিলেন মাদাইনবাসীদেরকে। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম ইলাহিন গায়রু। ও আমার কওমেরা, কে তোমাদেরকে বাধা দেয়? যেই রব তোমাকে হাত দিলেন, যেই রব তোমাকে কান দিলেন, যেই রব তোমাকে চোখ দিলেন, যেই রব তোমাকে শোনার ক্ষমতা দিলেন, যেই রব তোমাকে বলার ক্ষমতা দিলেন, ওই রবের ইবাদত করার জন্য রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই রবের ইবাদত করা ছাড়া কারো ইবাদত করা যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সফল কারা? যেই নবী হ্যাঁ বললে হালাল, যেই নবী না বললে হারাম। ওই নবী বলেন, সফল কারা? শোনো, তোমার বাড়ি নাই, তোমার গাড়ি নাই, তোমার সুন্দরী নারী নাই, তোমার সমাজে কোনো দাম নাই, তুমি খেটে খাওয়া দিন মজুর, একজন রিকশা চালক, একজন দিন মজুর কুলি, তোমার পরিবারে কেউ দাম দেয় না। আমার রাসূল বলেন, তোমার কলবের ভিতর যদি ঈমান থাকে, তোমার কলবের ভিতর যদি আল্লাহর বিশ্বাস থাকে, শোনো, পরিবার, রাষ্ট্রে, ক্ষমতা তো কোথাও তোমার দাম নাই। তুমি একজন রিকশা চালক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মর্যাদা আল্লাহর কাবার চাইতেও আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অর্থাৎ ঈমান আনবে আল্লাহর উপর, যারা আল্লাহর উপর ঈমান আনবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা সফল। তারা সফল, দুনিয়ার মধ্যে সফল, আখিরাতেও সফল। যারা বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, ওই বান্দাগুলাই হচ্ছে সবচাইতে বড় সফল। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো, ঈমান আমাদের আছে না নাই আমরা কেমনে বুঝবো? ঈমান আমাদের আছে না নাই আমরা কেমনে বুঝবো? আমরা তো জন্মসূত্রে মুসলমান, আর তো ঈমান আনা লাগে নাই। লাগছে? ঈমান আনা লাগছে। আর এখন আমাদের ঈমান আছে না নাই আমরা কেমনে বুঝবো? সাহাবায়ে কেরাম একদিন রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ঈমানের দাওয়াত আপনি দেন, যে ঈমান, জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে ঈমান। প্রথম শর্ত কি?
জান্নাতে যাওয়ার প্রথম শর্তটাই হচ্ছে ঈমান। ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান আছে না নাই আমি কেমনে বুঝবো গো নবী? এই কথাগুলা শুধু সাহাবায়ে কেরামের জন্য নয়, এই কথাগুলা আমাদের জন্য হচ্ছে শিক্ষা। সাহাবায়ে কেরাম আমার রাসূল সব বর্ণনা করে গেলেন, সব বিধান বর্ণনা করে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই এসে বললেন, সাআলা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে বলল, মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ আমার ঈমান আছে না নাই আমি কেমনে বুঝবো? ইয়া রাসূলুল্লাহ আমার যে ঈমান আছে অথবা আমার ঈমান নাই আমি কেমনে বুঝবো গো নবী? দাড়ি থাকলে ঈমানদার বিষয়টা এমন নয়, লম্বা টুপি থাকলে ঈমানদার বিষয়টাও তো এমন নয়, আপনার বড় জুব্বা থাকলে আপনি ঈমানদার বিষয়টা এমন। ঈমান দাড়ির মধ্যে নয়, ঈমান জুব্বার মধ্যে নয়, ঈমান বড় টুপির মধ্যে নয়, ঈমান হচ্ছে কলবের বিষয়। ঈমান হচ্ছে কলবের বিষয়, ঈমান হচ্ছে কলবের বিষয়। এই কলব, যার কলব যত সুন্দর তার ঈমান তত সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা, যখন তুমি বুঝবা সমাজে ভালো কাজ করলে তোমার দিলের মধ্যে প্রশান্তি আসে, ভালো কাজ করলে তোমার ভিতর যখন ভালো লাগে, তখন তুমি বুঝবা এখনো তোমার ভিতর ঈমান আছে। সুবহানাল্লাহ পড়ে। সমাজে যখন একটা ভালো কাজ করবা, যখন তোমার ভিতর আনন্দ লাগে, তখন তুমি বুঝবা তুমি এখনো ঈমানদার, তোমার ভিতরে ঈমান আছে। এখন সমাজে ভালো কাজ করলে বুঝবা ঈমানদার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই বিচারক টেবিলের নিচ দিয়া টাকা নেয়, ওই মিয়া কি টেবিলের নিচ দিয়া টাকা নিয়ে কি ভালো করছে না খারাপ করছে? হে মিয়া, টাকা নিয়ে তো একবারও আফসোস করে না, আহারে যার থেকে টাকাটা নিলাম এ তো দিন মজুর, সারাদিন মাঠে কাজ করছেন, 500 টাকার বিনিময়ে সারাদিন দিন মজুরি করলো, রিক্সা চালাইয়া এসে আমি হইলাম বিচারক, আমার রিক্সা চালাইয়া এসে 10,000 টাকা তার থেকে ঘুষ নিলাম। এই যে তার থেকে ঘুষ নিলাম, আমার বিবেকে কি একটা বার বাজে নাই? বিশ্বনবী বলেন, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, যখন তুমি অন্যায় করবা, যখন তুমি অপরাধ করবা, তোমার ভিতর যখন একটু অনুতপ্ত, একটু খারাপ লাগবে না গোলাম, তুমি বুঝবা তুমি আর এখনো ঈমানদারের খাতায় নাই। এখন আমরা কেমনে সমাজে নেতা নির্বাচন করব? এই সমাজের নেতা নির্বাচন কেমনে করব? আল্লাহর কোরআনে আছে না নাই? এখন আপনি সমাজে কেমনে নেতা নির্বাচন করবেন? আল্লাহর কোরআনের ভিতর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তুমি এমন নেতা নির্বাচন করছো, এমন নেতারে ভোট দিচ্ছ, গত 16 বছর তো ভোট দেওয়াই লাগে না, এমনিই নেতা, এমনিই নেতা হয়ে গেছে, মানুষের ভোট হরণ করছে, তারে আপনি কেমনে নেতা বানাচ্ছেন? সে তো অটোমেটিক নেতা, গত 16টা বছর মানুষের ভোটার অধিকার হরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও গোলাম তুমি সমাজের মধ্যে কেমনে ন্যায় বিচার পাইবা? কেমনে ন্যায় বিচার পাইবা? যেদিকে তাকাও সেদিকে তো অন্যায়, যেদিকে তাকাও সেদিকে তো জুলুম, যেদিকে তাকাও সেদিকে তো অপরাধ, কেমনে তুমি ন্যায় বিচার পাইবা? আমি রাসূল তোমারে বললাম, মান ক্বালা বিহি সাদাকা, যে বান্দাই কোরআন থেকে কথা বলবে সে সত্য কথা বলবে, ওয়া মান হাকামা বিহি আদালা। ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ বলেন যেই গোলামটা এই কোরআন দিয়া বিচার করবে সে সঠিক বিচার করবে। আচ্ছা আপনারা বলুন, এই বিগত সালগুলাতে স্বাধীনতার পর কোরআন দিয়া বিচার হইছে এমন কোন দলিল আছে? কথা কন না, আছে? আপনি কেমনে সঠিক বিচার পাইবেন? দোষ তো আমাদেরই। আপনি কেমনে সঠিক বিচার পাইবেন? ও দোস্ত, তুমি সঠিক বিচার কেমনে পাইবা? আমার রাসূল বলেন, যেই রাসূলের তুমি নেতা মানলা, যেই রাসূলের উপর ঈমান আল্লাহ, ওই রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা। যে কোরআন থেকে কথা বলল সে সত্য কথা বলল, যে কোরআন অনুযায়ী আমল করলো সে সত্য আমল করলো, যে কোরআন দিয়া বিচার করলো সে সঠিক বিচার করলো। আচ্ছা আপনারা বলুন, এই স্বাধীনতার পর কোরআন দিয়া বিচার হয়েছে এমন কোন দৃষ্টান্ত আছে? তো আপনি সমাজে কেমনে শান্তি পাইবেন? এর জন্য তো আমরাই দোষী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এমন একটা কোরআন তোমাদের জন্য অবতীর্ণ করলাম, ওই কোরআনের ভিতর আমি আল্লাহ কোনো বিধান বাদ দেই নাই। গোলাম তুমি সুবিধা মতো মানো, অসুবিধা মতো ছাড়ো, এই জন্যই তো তোমার সমাজের এই দুরবস্থা।
তুমি সঠিক বিচার পাইবা কেমনে? সঠিক বিচার পেতে হলে এই কোরআনের রাজ কায়েম করার প্রয়োজন আছে না নাই বলেন? এই কোরআনের সূর্য যখন উদিত হবে, একজন আলেম অন্যায় করলে তার বিচার হবে, একজন সাধারণ মানুষ অন্যায় করলে তার বিচার হবে, একজন জালেম অন্যায় করলে যেমন তার বিচার হবে। যারা কোরআন দিয়া কথা বলবে, বিশ্বনবী বলেন তারা সঠিক বলল, যারা কোরআন দিয়া আমল করলো যারা সঠিক আমল করলো, যারা কোরআন দিয়া বিচার করবে তারা সঠিক বিচার করবে। বিগত সালগুলাতে তারা টাকা দিয়া মেম্বার চেয়ারম্যান কিনে আনছে, তারা সঠিক বিচার করবেটা কেন বলেন? আপনি কেমনে করবেন? তাম পৃথিবীর যিনি রব, তাম পৃথিবীর যিনি মালিক, তার নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি বলেন? বলেন আপনারা যারা আছেন সবাই জবান খুলে বলুন, তার নাম কি? আল্লাহ। যিনি বান্দার সকল চাহিদা মেটানোর ক্ষমতা রাখেন, যিনি বান্দা যা কল্পনা করেন, কল্পনা যিনি জানেন, যিনি বান্দার মরণের মালিক, যিনি জীবনের মালিক, যিনি হায়াতের মালিক, সেই যিনি একমাত্র সব কিছুর দাবিদার, তার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম রয়েছেন, আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিনের 99টা গুণবাচক নাম রয়েছেন, তার মধ্যে সর্বোত্তম যেই নাম সেই নামটা হচ্ছে আল্লাহ। আল্লাহর বান্দাগুলা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম দুনিয়ার জমিন থেকে যখন তুমি আমার একবার আল্লাহ বলে ডাক দাও, পৃথিবীর কোনো মানুষ শুনে না, তোমার বাবা জানে না, তোমার মা জানে না, তোমার স্ত্রী জানে না, আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন খালেক, আমি তোমার এমন আইনদাতা, আমি তোমার এমন বিধানদাতা। জমিনের যেই জায়গা থেকে বান্দা তুমি যদি আমার একবার আল্লাহ বলে ডাক দাও, আর সে আজিম থেকে আমি একাধিকবার তোমার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ পড়েন। সেই আল্লাহ নামের আমরা পরিচয়টা জানব। আল্লাহ রাব্বুল আলামিন তার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নামের পরিচয় দিচ্ছেন বান্দা। এই আল্লাহ নামের ভিতর অক্ষর আছে 4টা। 1 নাম্বার হচ্ছে আলিফ, 2য় নাম্বার হচ্ছে লাম, 3য় নাম্বার হচ্ছে লাম, 4র্থ নাম্বার হচ্ছে হা। এই 4টা নাম দিয়া তামাম জাহানের রব, তার নাম হচ্ছে আল্লাহ। আপনি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, কোরআনুল কারীমের ভিতর তার পরিচয় পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তামাম পৃথিবীর যেই জায়গা থেকে তুমি আমাকে আল্লাহ বলে ডাক দিবা, আমার পরিচয়টা জানো। আল্লাহ রাব্বুল আলামিন তার আল্লাহ নামের পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন রব, আমি তোমার এমন আইনদাতা। আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আমি আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। তামাম দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ তিনি আবার তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় তার আল্লাহ নাম দিয়ে পরিচয় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তোমার কেমন রব, যারা মুমিন, যারা আমাকে বিশ্বাস করে, যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা আমাকে রব বলে স্বীকার করে, যারা মানে আমি আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, যারা মানে আমি আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, যারা মানে আমি আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আমি আল্লাহ ওই মুমিনগুলার জন্য অভিভাবক। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যদি কোনো বান্দার অভিভাবক হয়, আচ্ছা আপনারা বলেন দুনিয়াতে আর কোনো চিন্তা তার আছে? কথা কোন আছে? আপনি যদি একজন মন্ত্রীর আপনার অভিভাবক পান, আপনি কতই না গর্ববোধ করেন। আপনি যদি একজন চেয়ারম্যানকে আপনি অভিভাবক পান, আপনি কতই না গর্ববোধ করেন।
চেয়ারম্যান আমার পক্ষে কথা বলবে, আমার অভিভাবক। আল্লাহ বলে যারা আমারে স্বীকার করে, যারা আমারে বলে আমি তার রব, আমি তার আল্লাহ, আমি তার আইনদাতা, আমি তার বিধানদাতা, আমি তার হুকুমদাতা, আমি আল্লাহ বললাম আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি আল্লাহ হচ্ছি ওই ঈমানদারটার অভিভাবক। আমি আল্লাহ যখন কোন বান্দার অভিভাবক হয়ে যাই, আমি আল্লাহর দায়িত্ব কি জানো? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ যখন কোন বান্দার অভিভাবক হয়ে যাই, ওই বান্দাটাকে জাহান্নামের রাস্তা থেকে বের করে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়াটা আমি আল্লাহর জন্য আবশ্যক হয়ে যায়। এবার আল্লাহ শব্দের একটা আলিফ বাদ দিয়ে দেন, থাকে লিল্লাহ। আপনি যদি লিল্লাহ দিয়াও যদি আল্লাহকে ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আমি তোমার এমন লিল্লাহ, লিল্লাহ দিয়া যদি আমার আল্লাহরে ডাক দাও, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন ভূপৃষ্ঠের মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, তার নাম হচ্ছে আল্লাহ। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু, বান্দা তোমার গোপন প্রকাশ্য সব কিছু জানে একজন, সবাই আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনি আবার যদি একটা লাম বাদ দিয়ে দেন, থাকে লাহু। আপনি যদি আল্লাহকে লাহু বলে ডাক দেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে কেউ কি আছে আমি আল্লাহ ছাড়া? আসমান জমিনে কেউ কি আছে সূর্যকে সকাল বেলায় উদিত করবে? জমিনের মধ্যে এমন কি আছে জমিনের কেউ সূর্যটাকে পূর্ব আকাশে উদিত করবে? কেউ কি আছে? কথা কন না, কেউ কি আছে? আল্লাহ কয় লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নবমণ্ডল ভূমণ্ডল যিনি নিয়ন্ত্রণ করে সেই তো হচ্ছে আমি তোমার রব। আপনি যদি লিল্লাহ লামটাও বাদ দিয়া দেন, থাকে হু। আমরা প্রত্যেকদিন ফজরের নামাজের পর পড়ি ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন রব, আমি তোমার এমন আইনদাতা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, শুধুমাত্র কেবলমাত্র মুমিনদের অভিভাবক আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। এই হচ্ছে আল্লাহর পরিচয়। কার পরিচয় বলেন? কার পরিচয়? আল্লাহর পরিচয়। যেই রবের আপনি ইবাদত করেন, যেই রবের নামাজ পড়েন, যেই রবের কথা শোনার জন্য আজকে এখানে আসলেন, সেই রবের পরিচয়। আমি ভূমিকাতে খুতবার মধ্যে একটি সূরা তেলাওয়াত করেছিলাম, সূরাতুল আসর। সূরাতুল আসর কোরআনুল কারীমের 103 নাম্বার সূরা। কত নাম্বার বলেন? 103 নাম্বার সূরা। একদম ছোট্ট একটা সূরা। এই কোরআনুল কারীমের 103 নাম্বার সূরা, আয়াত হচ্ছে 3। আয়াত কত বলেন? সবাই বলেন কত আয়াত? 3 আয়াত। এই ছোট্ট সূরাটা সম্পর্কে আমরা কিছু কথা বলবো, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন। সবাই বলেন আমিন। এই সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন গোটা কিতাবটা নাজিল করলেন মানব জাতির হেদায়েতের জন্য। কিসের জন্য বলেন? হেদায়েতের জন্য। এখন আপনি যদি এই কোরআনের ভিতর প্রবেশ করেন হেদায়েতের উদ্দেশ্যে, যিনি আপনাকে হেদায়েত দিবে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। এই সূরাতুল আসর ছোট্ট একটা সূরা। প্রথমে আমরা জানব এই সূরাটার শানে নুজুল। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা কোনো না কোনো একটা কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। যেই কারণে নাজিল করলেন তাকে বলে শানে নুজুল। তাকে কি বলে? শানে নুজুল। এই সূরার শানে নুজুলের মধ্যে পাওয়া যায় ওয়ালিদ
ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে মুত্তালিব, এই তিনজন কাফের। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, মুহাম্মদ তুমি তো ক্ষতিগ্রস্ত, তুমি তো দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত। এই যে এই তিনজন কাফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, দুনিয়ার জমিনে তুমি তো ক্ষতিগ্রস্ত, কিসের ইসলামের দাওয়াত দাও, কিসের কোরআনের দাওয়াত দাও? তুমি তো দুনিয়ার মধ্যেই ক্ষতিগ্রস্ত, তোমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তোমার সম্পদ নাই, তুমি তো নিজেই ক্ষতিগ্রস্ত। আসো আমাদের দলে আসো, টাকা পাইবা, বাড়ি পাইবা, গাড়ি পাইবা, সম্পদ পাইবা, কি চাও? সুন্দরী নারী যদি চাও তাও তুমি পাইবা। এই কারণে সূরাতুল নাসর নাজিল করেন। আরেকটা ঘটনা, এই সূরা যে আল্লাহ নাজিল করলেন, আরেকটা ঘটনা পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাওয়াত দিচ্ছেন, কিসের দাওয়াত বলেন? ইসলামের দাওয়াত দিচ্ছেন। আবু বকর সিদ্দিক আকবর, আবু বকর যখন ইসলাম গ্রহণ করল, তার একজন বন্ধু ছিল, নাম ছিল কালাদাহ ইবনে ওয়াসাইদ। আল্লাহ রাসূলের দাওয়াত যখন আবু বকরের কানে আসলো যে মক্কার মধ্যে একজন দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। আবু বকরের কানের মধ্যে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত আসলো, যখন তিনি শুনতে পেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার দাওয়াত, ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত যখন আবু বকরের কানে আসলো, আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা ইসলামের ছায়াতলে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন আবু বকর ইসলাম গ্রহণ করলেন, আবু বকর ইসলাম গ্রহণ করার পর তার বন্ধু কালাদা ইবনে ওয়াসাইদ আবু বকরকে কয়, আবু বকর কেন তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করলা? কেন মুহাম্মদের প্রতি ঈমান আনলা? কেন মুহাম্মদের ইসলাম তুমি গ্রহণ করলা? তুমি তো দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও, এই জগতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও তুমি ক্ষতিগ্রস্ত। আবু বকরের বন্ধুর জবাবে আবু বকর বললেন, ওরে কালাদা, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু ছিলা। আমি ইসলাম গ্রহণের পূর্বে তুমি আমার বন্ধু ছিলা, আমি তোমার সাথে একসাথে চলাচল করতাম, একসাথেই আড্ডা দিতাম, একসাথেই দুজনে চলাফেরা করতাম। কিন্তু তুমি এখন আমার বন্ধু নয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা আমি গ্রহণ করলাম, ইসলাম আমি গ্রহণ করলাম। কালাদা তার বন্ধু আবু বকরকে বলে, কালাদা তার বন্ধু আবু বকরকে বলে, আবু বকর তোমার ব্যবসার মধ্যে বাধা পড়ল। তুমি যে ছিলা মক্কার মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আজকে থেকে তোমার ব্যবসা, তোমার সাথে তো আর আমাদের ধর্মের লোকেরা আর ব্যবসা করবে না, তুমি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবা। মুহাম্মদের ধর্মে কোনো লোক নাই, সামান্য কিছু লোক। তুমি ধর্ম গ্রহণ করলা ইসলাম, তুমি উভয় জগতে ক্ষতিগ্রস্ত হবা। টাকা পয়সা থাকবে না, বাড়ি গাড়ি থাকবে না, অট্টালিকা থাকবে না, তুমি যে জীবনটাকে উপভোগ করবা এমন সম্পদ তো তোমার কাছে থাকবে না। কেন তুমি ইসলাম গ্রহণ করলা? এই আবু বকরের জবাবে আবু বকরের বন্ধু যখন তাকে বলল তুমি ক্ষতিগ্রস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাজিল করে বললেন, ওরে আবু বকর তুমি সফল, তুমি সফল। আসমানের নিচে জমিনের উপরে যারাই আমার কালিমার দাওয়াত ইসলাম গ্রহণ করবে, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, রিকশাওয়ালা, দিন মজুর, খেটে খাওয়া মানুষ, যারা ইসলাম গ্রহণ করবে তাদের মর্যাদা আমি রব্বুল আলামিনের কাবার চাইতো ইমানদারের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ পড়েন। এই আবু বকরের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে তার হাবিবকে বলতেছেন, নবী আপনি বলুন ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর আয়াত নাজিল করলেন ওয়াল আসর,
নবীর সময়ের কসম, যুগের কসম, কালের কসম, মানুষের হায়াতের কসম, মানুষের জীবনের কসম। কেন আল্লাহ কসম করলেন এই জায়গায়? যেই রব হ্যাঁ বললে, যেই রব কোন বললে হয়ে যায়, কোন হয়ে যাও, ফায়া কোন হয়ে যায়, ওই রব কেন কসম করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললে, গোলাম আমি আল্লাহ সূরার প্রথমেই কসম করে বললাম, ওয়াল আসর, সময়ের কসম, মানুষের হায়াতের কসম, মানুষের জীবনের কসম, মহাকালের কসম, আসরের সময়ের কসম। কেন আল্লাহ কসম করলেন? সময়টা হচ্ছে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই সময়টা হচ্ছে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেই সময় যেই কাজ করা দরকার, ওই সময় যদি মানুষ ওই কাজ না করে, সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। কথাকার বলেন, সবাই বলেন কথাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি কেন কসম করলাম? মানুষের জন্য এমন একটা সময় ছিল, প্রত্যেকটা মানুষের জন্য এমন একটা সময় ছিল, যেই সময় উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রত্যেকটা মানুষের জন্য এমন একটা সময় ছিল, প্রত্যেকটা মানুষের জন্য এমন একটা অবস্থান ছিল, যেই সময় উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা মানুষের জন্য, আমার আপনার যারা আমরা এখানে আছি, প্রত্যেকটা মানুষের জন্য এমন একটা সময় ছিল, যেই সময় উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। ছিল না আমাদের জন্য। আজকে থেকে 60 বছর আগে, যাদের বয়স এখনো 60 হয় নাই, আচ্ছা আপনারা বলেন, 60 বছর আগে আপনার কি অস্তিত্ব ছিল? না। এরপর রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, তামাম দুনিয়ার সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত। কথাকার বলেন, সবাই বলেন কথাকার। আল্লাহ রাব্বুল আলামিন, যেই আল্লাহ, ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য বলার আসমানের নিচে জমিনের উপর কেউ নাই। ওই আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, তামাম দুনিয়ার সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত। এখন প্রশ্ন হলো, যেই আল্লাহ মানুষগুলাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহই বলে ক্ষতিগ্রস্ত, তাহলে আমরা নামাজ কেন পড়ব? কেন আমরা হজ করব? কেন আমরা যাকাত দেব? সেই আল্লাহই তো বলতেছেন মানুষগুলা ক্ষতিগ্রস্ত, কেন আমরা নামাজ পড়বো? এমন একটা প্রশ্ন আসে না? কথা কোন আসে না? যে আল্লাহই বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, তামাম দুনিয়ার সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত, তো আমরা নামাজ কেন পড়বো? হজ কেন করব? যাকাত কেন দেব? এই ওয়াজের আয়োজন কেন করব? ওয়াজের ময়দানে কেন বসবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, তামাম দুনিয়ার সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, বান্দারে তামাম দুনিয়ার মানুষগুলার ভিতর, যাদের ভিতর 60টি গুণ থাকবে, যাদের ভিতর 60টি অভ্যাস থাকবে, যাদের ভিতর 60টি আলামত থাকবে, যাদের ভিতর 60টি গুণ থাকবে, তারা ছাড়া তামাম দুনিয়ার মধ্যে বর্তমানে 800 কোটি মানুষ আছে। এই 800 কোটি মানুষের ভিতর যার ভিতর 60টি গুণ থাকবে তারা সফল, আর বাকি সবাই ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেই 60টা গুণ কি কি শোনান? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, 1 নাম্বার। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা ক্ষতিগ্রস্ত নয়। 1 নাম্বার, যারা বলবে আমরা ঈমান আনলাম আল্লাহর উপর, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পর নেক আমল করবে। 2 নাম্বার গুণ হচ্ছে তাদের। 3 নাম্বার গুণ হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হাক্কে, যারা একে অপরকে সত্যের উপদেশ দেয়। 4 নাম্বার হচ্ছে ওয়া তাওয়াসাউ বিস সবরে, একজন আরেকজনকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। এই 60টি গুণ যার ভিতর থাকবে সে সফল। এই 60টি গুণ যার ভিতর থাকবে না, তামাম দুনিয়ার সে যত টাকাওয়ালা হোক, যত পয়সাওয়ালা হোক, যত বাড়িওয়ালা হোক, যত গাড়িওয়ালা হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার ভিতরে এই 60টি গুণ নাই,
তার সফলতা নাই, সেই বান্দাগুলাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। কয়টি গুণ বলেন, কয়টি? এক নাম্বার ঈমান। এক নাম্বার কি? ঈমান। দুই নাম্বার হচ্ছে নেক আমল, ঈমান আনার পর নেক আমল করবে। তিন নাম্বার হচ্ছে একজন আরেকজনকে সত্যের উপদেশ দিবেন। চার নাম্বার হচ্ছে একজন আরেকজনকে ধৈর্য ধারণ করার জন্য বলবে, অর্থাৎ সত্য বলবে, ধৈর্য ধারণ করবে, নেক আমল করবে, ঈমান আনবে। যারা এই 4টি কাজ করবে, যাদের ভিতরে এই 4টি গুণ পাওয়া যাবে, তামাম দুনিয়ার এই 800 কোটি মানুষের ভিতর যাদের ভিতরে এই 4টি গুণ থাকবে তারাই সফল। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন আমরা আলোচনা করি 60 গুণওয়ালা ঈমান কাকে বলে। এই যে আল্লাহ প্রথমে সময়ের কসম করলেন, আল্লাহ যে প্রথমে সময়ের কসম করলেন, এই সময়ের মর্যাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সময়টা কেমন, সময়ের গুরুত্ব কেমন। এই সময়টা কেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রত্যেকটা বান্দাকে একা একা ডাকবেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন সূর্যটা মানুষের মাথার উপর থাকবে, এক বিগত অথবা এক হাত উপর যখন সূর্য থাকবে, নিচে হবে তামার জমিন। এই কঠিন অবস্থায় মানুষ একটা কদম সামনে দেওয়ার সুযোগ নাই, একটা কদম পিছে দেওয়ার সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন খামসিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ থেকে 5টা প্রশ্নের জবাব নিবেন। ওই 5টা প্রশ্নের জবাব যদি বান্দা না দিতে পারে, কিয়ামতের ময়দানে বান্দার ডানে বামে সামনে পিছনে ক্ষমতা নাই তার পা চুল পরিমাণ লড়ানো। যেই নবী হা বললে হালাল হয়ে যায়, যেই নবী না বললে হারাম হয়ে যায়, যেই নবী হাত দ্বারা ইশারা করলে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, ওই নবী বলেন কিয়ামতের ময়দানে মানুষ তার পা সামনে পিছনে সামনে লড়ানোর ক্ষমতা নাই 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া। কয়টি বলেন? বলেন সবাই বলেন কয়টি? এই 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া সে তার পা লড়াতে পারবে না। যত বড় মন্ত্রী হোক, যত বড় এমপি হোক, যত বড় টাকাওয়ালা হোক, যত বড় পয়সাওয়ালা হোক। 1 নাম্বার প্রিয় নবী বলেন আন উমরিহি ফিমা আফনাহু। 1 নাম্বার রব্বুল আলামিন তাকে প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে, বান্দা তোর দে হায়াত দিলাম, এই যে তোমার জীবন দিলাম, 60-65 বছর তোমার যে জীবন দিলাম দুনিয়ার জমিনে, তোমার যে আমি হায়াত দিলাম, সময়টা দিলাম, আমার রাসূল বলেন আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ রাব্বুল আলামিন 5টি প্রশ্নের মধ্যে সর্বপ্রথম যেই প্রশ্নটা করবে, বান্দা তোর হায়াতের সব হিসাব আমার আল্লাহর কাছে দাও। আপনি যত বড় টাকাওয়ালা হন, যত বড় পয়সাওয়ালা হন, আপনি যত বড় এমপি হন, ক্ষমতাওয়ালা হন, আচ্ছা আপনারা বলুন আল্লাহর কাছে এই প্রশ্নের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? বলেন সবাই বলেন লাগবে কি লাগবে না? আল্লাহ বলবে গোলাম আমার কাছে হিসাব দে, ওই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করছ? জীবন পাইয়া ক্ষমতা পাইয়া তুমি আমি আল্লাহরে বইলা গেছ। তুমি যখন ক্ষমতা পাইছো, ক্ষমতা পাইয়া তুমি তোমার এই মনে করছ, ক্ষমতা পাইয়া ইসলামী আন্দোলনের কর্মীদের উপর আঘাত করছ, ক্ষমতা পাইয়া আল্লাহর কোরআন, আল্লাহর জমিনে কোরআন যার বিধান, যার আইন চলবে তার তুমি চলতে দাও নাই। তুমি যখন ক্ষমতা পাইছ আমি আল্লাহরেই ভুলে গেছ। আজকে তোমার জীবন যেই 60-65 বছর হায়াত পাইছ, এই হায়াতের হিসাব আজকে দাও। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহুম। এই গোলাম তোমার যে আমি হায়াত দিলাম, হায়াত দেওয়ার পর তুমি যে যৌবন কাল ফেলাম, ও মুরব্বী, ও যুবক, ও কিশোর, তুমি শোনো, আমার রাসূল বলেন তুমি শোনো, তুমি যে যৌবন কাল পাইছ,
ওই যৌবন কাল কোন পথে ব্যয় করছ, আজকে আমি রব্বুল আলামিনের কাছে পুঙ্খানুপুঙ্খানু বই করে সব হিসাব দাও। 3 নাম্বার আল্লাহ প্রশ্ন করবেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাব। এই গোলাম, আমি যে তোমারে সৃষ্টি করলাম, আমি যে তোমারে পৃথিবীর বুকে প্রেরণ করলাম, আমি আল্লাহ তোমার যে হায়াত দিলাম, 3 নাম্বার আমি তোমার কাছে আজকে হিসাব নেব যে টাকা উপার্জন করছ, ওই টাকাটা কোন জায়গা থেকে উপার্জন করছ, কোথায় থেকে উপার্জন করে, অফিমা আনফাকাহু, বান্দা কোথায় ব্যয় করছ। তুমি টেবিলের নিচ দিয়া টাকা নিয়ে বিচার করছো, এমন কিছু বিচারক আছে না নাই? গরিবের সম্পদ আত্মসাৎ করছো, আত্মসাৎ কইরা তুমি হজ করছো, তুমি সুদে টাকা লাগাইয়া সুদের টাকা গ্রহণ করে তুমি হজ করছো, তুমি হাজি, তুমি গাজী, তুমি কোথায় থেকে টাকা উপার্জন করছো? ও মিয়া, যার কাছে হিসাব দেওয়া লাগবে সবাই জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ বলবে, গোলাম আয়, তুমি মেম্বার হইছো, তুমি চেয়ারম্যান হইছ, তোমারে আমি আল্লাহ যখন একটু চেয়ারে বসাইছি, ক্ষমতা দিছি, ক্ষমতা দেওয়ার পর গরিবের উপর জুলুম করছ, টেবিলের নিচ দিয়া টাকা নিছ, গরিব অন্যায় করে নাই, ওই গরিবটা অন্যায় না করার পর তুমি চেয়ারম্যান, তুমি মেম্বার, টেবিলের নিচ দিয়া টাকা নিয়ে বিচার করছো, এমন কিছু বিচারক আছে না? আল্লাহ এবার প্রশ্ন করবে, বান্দা দে, হিসাব দেন। এরপর তুমি সুদে টাকা লাগাইয়া সুদের টাকা দিয়া হজ করছ, এমন কিছু হাজি আমাদের সমাজে আছে না নাই? বোনের সম্পদ দেয় না, বোনের সম্পদ রাইখা ওই বান্দা, ওই নামাজি নামাজে সে কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। বোনের সম্পদ দেয় নাই, জুলুম করছে, অন্যায় করছে, অপরাধ করছে, যত খারাপ কাজ সেই বান্দাটা করছে। আল্লাহ যখন বলবে, বান্দা তোমার যে সম্পদ দিলাম, এই সম্পদটা কোন কাজে উপার্জন করছো, কোন কাজে ব্যয় করছো, আমি রব্বুল আলামিনের কাছে আজকে হিসাব দাও। এরপর 3 নাম্বার, 5 নাম্বার আল্লাহ বলবেন, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, বান্দা যতটুকু জানছ, কতটুকু তুমি আমল করছ। বান্দা তুমি একজন ইমাম, তুমি একজন খতিব, তুমি একজন আলেম, তুমি একজন মুসল্লি, এই যে কোরআনের কথাগুলা তুমি শুনলা, শোনার পর কতটুকু আমল করলা। আজকে আমি বান্দা আজকে আমি রবের কাছে হিসাব দেওয়া ছাড়া তুমি যত বড় দাড়িওয়ালা হও, যত বড় টুপিওয়ালা হও, যত বড় জুব্বাওয়ালা হও, যত বড় হাজি হও, যত বড় গাজী হও, যত বড় পার্লামেন্টের মেম্বার হও, যত টাকাওয়ালা হও, যত পয়সাওয়ালা হও, আমি রব্বুল আলামিনের কাছে হিসাব দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে চুল পরিমাণ তোমার পা লড়াতে পারবে না। কতটুকু মানছো, কতটুকু আমল করছো, হিসাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 5টি প্রশ্নের জবাব যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে নেব, নেওয়ার পর কিছু মানুষ হিসাব দিতে পারবে, কিছু মানুষ হিসাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ফা ইন্নাহু মান্নু কিশাহালাকা, আল্লাহ যার কাছে হিসাব চাইবেন তার ধ্বংস। আল্লাহর হাবিব বলেন, ফা ইন্নাহু মান্নু কিশাউযিবা, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাটাকে বলবে, বান্দা হিসাব দে, হিসাব চাইলে ওই বান্দাটার জন্য আযাব অবধারিত। হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না, সম্ভব কথা কোন সম্ভব না। এরপর 2 নাম্বার আয়াতে আসেন আপনি, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত তারা ছাড়া। এই আয়াতের পর 2 নাম্বার আয়াত হচ্ছে, ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু তারা ক্ষতিগ্রস্ত নয়, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পর নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং মানুষকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবরে, এবং অপর একজন আরেকজনকে ধৈর্যের জন্য আহ্বান করেছে। এই 4টি গুণ যার ভিতর থাকবে ওই বান্দাটাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ পড়েন। যতটুকু আলোচনা করছি, আমাদের আলোচনার মূল আলোচ্য বিষয় ছিল যে আল্লাহর পরিচয় প্রথমে বললাম, দ্বিতীয়তে বলছি ঈমানের গুরুত্ব, কারা ক্ষতিগ্রস্ত কারা সফল। আল্লাহ সময়ের কসম করে বললেন
এরপর আল্লাহ বললেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ বললেন তারা ছাড়া, এক নাম্বার যারা ঈমান এনেছে, শুধু আমরা ঈমান নিয়ে কথা বলেছি, আমল নিয়ে কথা বলি নাই। এরপর দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা নেক আমল, ঈমান আনার পর নেক আমল করবে, এরপরে সৎ কাজের আদেশ দিবে, এরপরে ধৈর্য ধারণ করার কথা বলবে। এই ৬০টি গুণ যার ভিতর থাকবে সে সফল। এই ৬০টি গুণ যদি আপনার ভিতর না থাকে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দিবেন, উমরা করবেন, লম্বা জুব্বা গায়ে দিবেন, লম্বা টুপি দিবেন, কোনো লাভ হবে না। মূল আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে কারা ক্ষতিগ্রস্ত, কারা সফল। যারা ইমানদার তারা সফল, যাদের ভিতরে ৬০টি গুণ থাকবে। বলেন কয়টি গুণ? বলেন সবাই বলেন কয়টি গুণ? ৬০টি গুণ। এক নাম্বার ঈমান। এক নাম্বার কি? ঈমান। ২ নাম্বার নেক আমল। ২ নাম্বার কি? নেক আমল। ৩ নাম্বার সত্য কথা বলা। কি বলা? ৩ নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ। এই ৬০টা গুণ, এই ৬০টা গুণ যার ভিতর থাকবে সে সফল, আর যার ভিতর থাকবে না সে ব্যর্থ। কথাকার আল্লাহ। আমরা অন্তত ন্যূনতম যে ঈমান আমরা এনেছি, আমরা মুসলমান, আমরা ঈমানদার। এরপর আমরা নেক আমল করি, সত্য, সব সময় সত্য বলার চেষ্টা করবেন, সত্য বলবেন যতটুকু সম্ভব, আর ধৈর্য ধারণ করবেন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। অনেক কথা ছিল কিন্তু সময় তো কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যা কিছু বলেছি, আমাকে এবং আপনারা যারা শুনেছেন সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।